আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমাদের হচ্ছে ফিজিক্স 1 এর মেগা ক্লাসের আজকে হচ্ছে প্রথম পর্ব আমরা শুরু করব। আমরা হচ্ছে 3টা হচ্ছে মেগা ক্লাস নেব আজকে, কালকে, পরশুদিন, মোট টোটাল 3টা। সো তোমাদের আজকের উপস্থিতির উপরে নির্ভর করবে যে আমরা আগামী 2টা ক্লাস আমাদের ফ্রি পেজে নিব না হচ্ছে আমরা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে নেব। ওকে, সো তোমরা হচ্ছে যারা যারা কে কোথা থেকে যুক্ত হইছো একটু আমাকে এখানে কমেন্ট সেকশনে জানাই দাও কে কোন পলিটেকনিক থেকে যুক্ত হইছো। আর আমার হচ্ছে কথা এবং আমার হোয়াইট বোর্ডের যে লেখাগুলা সেগুলা হচ্ছে একেবারে যদি তোমার হচ্ছে স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা সেটা একটু জানাই দাও। আর তোমরা এই ভিডিওটা একটু শেয়ার করে দাও, হ্যাঁ, কারণ তোমাদের আজকের উপস্থিতির উপর ডিপেন্ড করবে আগামী কাল এবং পরশু এই 2 দিনের মেগা ক্লাসগুলো আমরা পাবলিকলি নেব কিনা। তোমাদের রেসপন্স যত বেশি হবে আমরা হচ্ছে তত বেশি মেগা ক্লাসগুলো তোমাদের জন্য ফ্রিতে দিব আর কি। আমি একটু চেক দিয়ে আসি, ঠিক আছে? তোমরা একটু কমেন্ট করে জানাই দাও। সো প্রথম অধ্যায়ে তোমরা হচ্ছে কয়েকটা কোশ্চেন একটু দাগায় নাও। সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, হ্যাঁ। আমি প্রথম অধ্যায়ের কয়েকটা কোশ্চেন বলতেছি, তোমরা একটু বই খাতা নিয়ে দাগাই ফেলো দ্রুত। সেটা হচ্ছে অতি সংক্ষিপ্তর জন্য ভৌত জগৎ কাকে বলে, পরিমাপ কি আসলে, মানে পরিমাপ হচ্ছে কি আমরা জানি যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে মূলত আমরা পরিমাপ বলি। তারপরে হচ্ছে আছে একটা যে পদার্থবিজ্ঞানকে বিশদভাবে আলোচনা করার জন্য কি কি শাখার ভাগ রয়েছে। তো আমরা হচ্ছে অনেকগুলো তোমার হচ্ছে বলবিজ্ঞান আছে, তারপরে শব্দবিজ্ঞান আছে, তাপবিজ্ঞান আছে, আলোক বিজ্ঞান আছে, তারপরে হচ্ছে তোমার ইলেকট্রনিক্স বিজ্ঞান আছে, আধুনিক পদার্থবিজ্ঞান যেটা আমরা অ্যাটমিক ফিজিক্স বলি আর কি, তোমরা ফিজিক্স 2 এ পড়বা। সো এই 3টা কোশ্চেন। আর ওইদিকে হচ্ছে মৌলিক রাশির নাম এবং ওইগুলোর এসআই এককগুলো লিখতে বলছে, হ্যাঁ। তো মৌলিক রাশি বলতে কি বোঝায় আমরা জানি যে মৌলিক রাশি হচ্ছে মূলত তোমার যেটা স্বাধীন বা নিরপেক্ষ একটা রাশি যাকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয় না, সেটাই হচ্ছে আমাদের মূলত মৌলিক রাশি বলি, হ্যাঁ। তার মানে হচ্ছে আমরা মৌলিক রাশি যদি আসে কখনো আমরা কি গ্রেড বলতে পারি যে মৌলিক রাশি হচ্ছে একটি স্বাধীন বা তোমার হচ্ছে নিরপেক্ষ রাশি যাকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, তাকে আমরা মূলত মৌলিক রাশি বলি, হ্যাঁ। সো মৌলিক রাশি কোনগুলো হইতে পারে তোমার হইতে পারে হচ্ছে ভর, তারপরে হচ্ছে দৈর্ঘ্য, তারপরে হচ্ছে সময়, তাপমাত্রা আছে, দীপন তীব্রতা আছে ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের মূলত মৌলিক রাশি, হ্যাঁ। এই কোশ্চেনটা তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেনে আসতে পারে। তো এগুলো এককগুলা কি আমি জাস্ট একটু তোমাদের এককটা করি, তাহলে তোমাদের সামনে আমি একটা ছক আঁকাবো এখানে। এই ছকটা যদি মনে রাখতে পারো তোমাদের সামনে কখনো কোনো অধ্যায়ের একক নিয়ে কোনো প্রবলেম হবে না, ওকে। সো আমি ধরো একটা তোমাদের ছক ধরো এরকম, আমরা এককগুলো 3টা পদ্ধতিতে হচ্ছে নির্ণয় করতে পারি, এমকেএস, সিজিএস, এফপিএস, হ্যাঁ। ভর, দৈর্ঘ্য, সময়। তো এমকেএস এ হচ্ছে আমরা ভরের একককে বলি কেজি, সিজিএস এ বলি হচ্ছে গ্রাম, এফপিএস এ বলি হচ্ছে পাউন্ড, হ্যাঁ। আর দৈর্ঘ্যের একক হচ্ছে এখানে মিটার, এটা হচ্ছে তোমার সেন্টিমিটার, এফপিএস হচ্ছে ফিট, আর সময়ের একক সবসময় সেকেন্ড। তো সেকেন্ডকে আমরা হচ্ছে এস দ্বারা প্রকাশ করি, সেকেন্ডও লিখতে পারে, এসও লিখতে পারে, ওকে। সো এতটুকু হচ্ছে মাথায় রাখবা, আমরা যখন গতির সমীকরণের ম্যাথগুলো করব বা আরও সামনে ম্যাথগুলো করব বা বিভিন্ন মাত্রার সমীকরণগুলো নির্ণয় করব, তখন আমাদের এই ছকটা মাস্ট বি লাগবে। এটা হচ্ছে জাস্ট মাথার ভিতরে ঢুকাই রাখো, হ্যাঁ। এখন এই যে কেজি, গ্রাম, পাউন্ড, মিটার, সেন্টিমিটার, ফিট, সেকেন্ড, এগুলো হচ্ছে একক, মানে যখন আমরা ভরের একক বলবে তখন আমরা হচ্ছে এগুলা বসাবো। তো যদি বলে যে ভরের মাত্রা সমীকরণ নির্ণয় করো, তাহলে মাত্রা সমীকরণ কি দ্বারা প্রকাশ করি? ভরের মাত্রা সমীকরণকে আমরা থার্ড ব্র্যাকেটের বড় হাতের এম দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। দৈর্ঘ্যের মাত্রা সমীকরণকে আমরা বড় হাতের এল দ্বারা প্রকাশ করব, সময়ের মাত্রা সমীকরণকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করব, আর মাত্রা সমীকরণগুলো সবসময় থার্ড ব্র্যাকেটের ভেতরে থাকবে।
সো এই যে ভর দেখতেছো, দৈর্ঘ্য দেখতেছো, সময় দেখতেছো, এই যে এখানে টি বড় হাতের, এই যে আমি কি বলতেছি যে আমাদের এইটা 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 বড় হাতের এম এল টি, এগুলো হচ্ছে আমরা মাত্রা সমীকরণের কথা যখন আসবে তখন আমরা এগুলা ইউজ করব, ব্যবহার করব। আর যখন এককের কথা আসবে তখন আমরা নিচের এইটা ইউজ করব। তো তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। স্ক্রিনশট যদি নেওয়া হয় তাহলে আমাকে একটু তোমরা কমেন্ট সেকশনে মানে ডান লিখে দাও আর কি, যে হ্যাঁ তোমার হচ্ছে লেখা স্ক্রিনশট নেওয়া শেষ হয়ে গেছে। আচ্ছা, তো তোমাদের যদি কোশ্চিন আসে, এই কোশ্চিনটা এরকম আসতে পারে সংক্ষিপ্ত কোশ্চিনে, যে হচ্ছে মৌলিক রাশি কাকে বলে। তো মৌলিক রাশি আমরা কি বলছি, যে মৌলিক রাশি হচ্ছে যেই সকল রাশি আর কি, আমরা কি বলছি যে যেই সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, স্বাধীন বা নিরপেক্ষ, এবং হচ্ছে কি সেই রাশিগুলো অন্য রাশির উপর নির্ভর করে না, সেগুলাই হচ্ছে মূলত আমাদের মৌলিক রাশি। হ্যাঁ, এতটুকু মৌলিক রাশির সংজ্ঞা দেওয়া শেষ। দেন হচ্ছে তোমরা এই ছকটা আঁকাই দিবা। যদি বলে যে সংক্ষেপে আলোচনা করো, অথবা যদি বলে যে এসআই এককগুলি হচ্ছে দেখাও, তাহলে তোমরা জাস্ট এই ছকটা আঁকাই ফেলবা। হ্যাঁ, তখন হচ্ছে এগুলো দেওয়ার দরকার নাই, মিটার, এই যে বড় হাতের এম এল টি দেওয়ার দরকার নাই যদি মাত্রা না চাই তাহলে। সো প্রথম অধ্যায় থেকে তোমাদের এইটুকু। আর হচ্ছে আরেকটা কোশ্চিন আছে এরকম, যে তোমাদের কোশ্চিন আছে এরকম একটা, যে পদার্থ বিজ্ঞানে মানে চিকিৎসা ক্ষেত্রে পদার্থ বিজ্ঞানের হচ্ছে অবদানগুলো আলোচনা করো। এই কোশ্চিনটা তোমাদের হকের বই নাই। হ্যাঁ, আমি প্রশ্নটা একটু লিখে দিচ্ছি, যে চিকিৎসা ক্ষেত্রে পদার্থ বিজ্ঞানের অবদান আলোচনা করো। হ্যাঁ, সো এই কোশ্চেনের অ্যান্সারটা হবে এরকম, জাস্ট তুমি হচ্ছে ইমাজিন করো, হ্যাঁ, যে তুমি যখন হসপিটালে যাও তখন কোন কোন বিষয়গুলো হচ্ছে বিজ্ঞান থেকে, পদার্থবিজ্ঞান থেকে এসেছে, সেইগুলা হচ্ছে তুমি একটু অবজারভেশন করবা। যে যেমন ধরো চিকিৎসা বিজ্ঞানে কিন্তু আমার যথেষ্ট অবদান আছে পদার্থবিজ্ঞানের। যেমন ধরো আমরা এক্স রে করি, এক্স রে মেশিন, তারপরে হচ্ছে তোমার আমরা সিটি স্ক্যান করি, এমআরআই করি, তারপরে হচ্ছে এন্ডোস্কোপি করি, তারপর হচ্ছে ইসিজি করি, এগুলো সব কিন্তু হচ্ছে তোমার কি পদার্থবিজ্ঞান থেকে কিন্তু আসছে। হ্যাঁ, তাহলে আমরা সুন্দরভাবে একটু গুছাই বলতে পারি এরকম, যে চিকিৎসা বিজ্ঞানে পদার্থবিজ্ঞানের উল্লেখযোগ্য অবদান রয়েছে। রোগ নির্ণয়ে পদার্থবিজ্ঞানের উদ্ভাবিত নানাবিধ যন্ত্র সঠিক রোগ নির্ণয়ের দীর্ঘদিন অবদান রেখে চলেছে, যেমন এক্স রে, আলট্রাসোনোগ্রাফ, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, এন্ডোস্কোপি, রেডিওথেরাপি ব্যবহার করে চিকিৎসকগণ তাদের চিকিৎসা ব্যবস্থাকে সঠিকভাবে প্রয়োগ করতে সক্ষম। ওকে, এতটুকু জাস্ট একটু পড়ে নিবা, মানে এটা তো মুখস্থ করার কিছু নাই, জাস্ট হচ্ছে তুমি কি করবা, রিডিং পড়লেই এনাফ। হ্যাঁ, সো আমরা হচ্ছে তাহলে আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে এর বাইরে আসলে কিছু পড়ার নাই। ফার্স্ট চ্যাপ্টার থেকে এর বাইরে পড়ার কিছু নাই। ফার্স্ট চ্যাপ্টার থেকে আসলে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত এই দুটা কোশ্চেনই আসবে। ওকে, তাহলে আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাবো আর কি, ভেক্টর। আমাদের সেকেন্ড চ্যাপ্টার কি, ভেক্টর। সো আমাদের এখানে হচ্ছে অনেক বিষয় আছে, তা আমরা একটু সেই জিনিসগুলো দেখবো। তা আমাদের সেকেন্ড চ্যাপ্টার কি বলতেছি আমরা, ভেক্টর। ভেক্টর, হ্যাঁ, তো ভেক্টরে হচ্ছে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো একটু দাগায় নাও। আমরা হচ্ছে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত কোশ্চেনও পড়াবো, সমস্যা নাই। তো জাস্ট একটু আগে থেকে দাগায় দিতে বলতেছি, হ্যাঁ, দাগায় নিতে বলতেছি। অতি সংক্ষিপ্ত কোশ্চেনের ক্ষেত্রে তোমার হচ্ছে দুটি দিক রাশির মান কখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন হয়, এই একটা কোশ্চেন। তারপরে দিক রাশি বা ভেক্টর রাশি কাকে বলে, দুইটা। তারপর হচ্ছে অদিক রাশি বা স্কেলার রাশি কাকে বলে। তারপর হচ্ছে বেগের ত্রিভুজ সূত্রটি লেখো। একক ভেক্টর কাকে বলে, কিভাবে একক ভেক্টর পাওয়া যায়। আর তারপরে হচ্ছে তোমাদের আছে যে ভেক্টরের সামান্তরিকের সূত্রটি লেখো, ভেক্টরের সামান্তরিকের সূত্রটি লেখো। হ্যাঁ, তারপরে দুটি ভেক্টরের ডট গুণন বলতে কি বোঝায়, বা স্কেলার গুণন বলতে স্কেলার গুণন কাকে বলে। ওকে, এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত গেল আর কি। সো অতি সংক্ষিপ্ত আমরা যখন রচনামূলকগুলো পড়বো বা সংক্ষিপ্ত পড়বো তখন এগুলো সব কাভার হয়ে যাবে, টেনশন নিও না। তারপরে হচ্ছে তোমার সেকেন্ড, তারপরে সংক্ষিপ্ত কোশ্চেন আছে এরকম, যে দিক রাশি বা স্কেলার রাশি এবং অদিক রাশি বা ভেক্টর রাশির মধ্যে 3টি করে পার্থক্য লেখো বা পার্থক্য লেখো, এটা বলতে পারে একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, সো তুমি এখান থেকে এই একটা জিনিস পড়লেই হবে। আর বাকি যে দিক রাশি কাকে বলে এগুলো পড়ার দরকার নাই, জাস্ট শুধু এই পার্থক্যটাই পড়বা। হ্যাঁ, পার্থক্যটাও আমরা হচ্ছে আর কি
দেখাই দেবো, টেনশন নিও না, এই আর কি। আর হচ্ছে রচনামূলক কোশ্চেনের জন্য আমরা হচ্ছে প্রমাণ সহ যোগের ত্রিভুজ সূত্রটা বর্ণনা করা, এটা দেখবো একটু, ডট গুণ ক্রস গুণ যে আছে সেটা দেখবো, আর হচ্ছে তোমার সামান্তরিকের সূত্রের যে প্রমাণ আছে আর কি, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, অসংখ্যবার আসে, তো এইটা দেখবো আর কি। ওকে, সো আমরা হচ্ছে যদি ভেক্টর নিয়ে আলোচনা করতে যাই তাহলে সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে রাশি কাকে বলে, রাশি কাকে বলে। হ্যাঁ, তো রাশি কাকে বলে যদি আমরা বলতে যাই তাহলে রাশি কি বলতে পারবা? ওকে, তা ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় আমরা হচ্ছে তাকেই রাশি বলি। হ্যাঁ, এখন দেখো রাশিকে হচ্ছে দুই প্রকার, তাহলে রাশি আমরা কি বললাম? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। হ্যাঁ, এখন এই রাশিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার স্কেলার রাশি, স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি, হ্যাঁ, স্কেলার রাশিকে হচ্ছে আরো একভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে অদিক রাশি। তাহলে স্কেলার রাশি বা অদিক রাশি, অদিক রাশি, আর এটা হচ্ছে তোমার ভেক্টর রাশি বা দিক রাশি, দিক রাশি। হ্যাঁ, সো তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেন আসতে পারে স্কেলার রাশি কাকে বলে বা অদিক রাশি কাকে বলে, তারপরে হচ্ছে ভেক্টর রাশি কাকে বলে বা দিক রাশি কাকে বলে, এটা অতি সংক্ষিপ্ত আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের স্কেলার রাশি, দেখো স্কেলার রাশিতে কি আছে? অদিক, তার মানে যেই সকল রাশিকে প্রকাশ করার জন্য আমাদের শুধুমাত্র মানের দিক হয়, মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাদেরকে আমরা বলি স্কেলার রাশি বা অদিক রাশি। তার মানে আমরা কি বলতেছি? যেই সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মাত্র মানের প্রয়োজন হয়, দিক নির্ণয়ের প্রয়োজন হয় না, দরকার হয় না, তাকে স্কেলার রাশি বা অদিক রাশি বলে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার অতি সংক্ষিপ্ত আসতে। সংক্ষিপ্ত যদি বলা হয় এরকম যে স্কেলার রাশি বা অদিক রাশি কাকে বলে, উদাহরণ দাও, তাহলে এর উদাহরণগুলো হবে এরকম, দেখো উদাহরণ। হ্যাঁ, উদাহরণ হবে তোমার হচ্ছে দূরত্ব। দূরত্বকে প্রকাশ করার জন্য আমাদের দিকের দরকার হয় না, শুধু মান হলেই আনাফ। হ্যাঁ, আমরা গতির সমীকরণে দেখবো, টেনশন নিও না। তারপরে হচ্ছে তোমার দ্রুতি, ওকে, ইত্যাদি, আর বেশি তো দরকার নেই। ওকে, ইত্যাদি, আর বেশি তো দরকার নেই, দুই একটা দিলেই হবে। আমরা হচ্ছে আরো কিছু যে জানবো এটা গতির সমীকরণে। তাহলে দেখো যে আমাদের ভেক্টর রাশি বা দিক রাশি, তাহলে ভেক্টর রাশি বা দিক রাশির সংজ্ঞাটা কি হবে? আমাদের ভেক্টর রাশি বা দিক রাশির সংজ্ঞাটা হবে এরকম যে যেই সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক, তার মানে কি বলছি দেখো, যে যেই সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় প্রয়োজন হয়, তাকে কি বলে? ভেক্টর রাশি বা দিক রাশি। হ্যাঁ, উদাহরণ কি কি হইতে পারে? তোমার হচ্ছে সরণ, তারপর হচ্ছে বেগ ইত্যাদি। ওকে, সো এইটা হচ্ছে তোমার
আমাদের এইটা গেল হচ্ছে তোমার সংজ্ঞা। হ্যাঁ, এখন আমি তোমাদের একটু বলি, আমি একটু ক্লিয়ার করে ফেলি তোমাদের। আমরা হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চিনে বলছিলাম, সংক্ষিপ্ত কোশ্চিনে আমাদের একটা পার্থক্য পড়ার কথা বলছিলাম। পার্থক্যটা হচ্ছে এরকম যে দিক রাশি বা হচ্ছে তোমার অদিক রাশির ভিতরে পার্থক্য হলো তিনটা। তো তোমরা কি করবা দেখো, পার্থক্য দেখার ক্ষেত্রে প্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে যেই সকল রাশিকে এই সংজ্ঞাটা দেবা, এখন এই পর্যন্ত একটা পয়েন্ট দিবা। হ্যাঁ, আর এটার ক্ষেত্রে সংজ্ঞাটা এই পর্যন্ত হচ্ছে একটা পয়েন্ট দিবা। তাহলে আমাদের একটা পয়েন্ট হয়ে গেছে। সেকেন্ড পয়েন্ট দিবা কি, উদাহরণগুলো দেওয়া। সেকেন্ড পয়েন্ট যে স্কেলার রাশির উদাহরণ, দূরত্ব, দ্রুতি ইত্যাদি। তারপর হচ্ছে তোমার ভেক্টর রাশির উদাহরণ, সরণ, বেগ ইত্যাদি। ওকে, তাহলে আমার দুইটা হয়ে গেল। এখন 3 নাম্বার যেটা দিবা তোমার হচ্ছে পার্থক্যের ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমার যে ভেক্টর রাশি, তোমার হচ্ছে দিক রাশি যেটা আছে, এই দিক রাশির কিন্তু তোমার যোগ বিয়োগ গুণ ইত্যাদি সাধারণ গাণিতিক নিয়মে হয় না, সেগুলো কি হয় ভেক্টরের বীজগাণিতিক নিয়ম অনুসারে হয়। হ্যাঁ, আর তোমার হচ্ছে যে বাকি যেটা আছে অধিক রাশির, তোমার এই অধিক রাশির যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হচ্ছে তোমার সাধারণ নিয়মেই হয়। এগুলো কি হয়, সাধারণ নিয়মেই হয়। ওকে, সো এটা আমাদের কিন্তু দেখো সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত জন্য খুব ইম্পর্টেন্ট আমাদের কিন্তু শেষ। হ্যাঁ, সো তার পার্থক্য শেষ হয়েছে আমার, এটা শেষ। এখন এরপরে আসো তোমার ত্রিভুজ, বেগের ত্রিভুজ সূত্র। তো বেগের ত্রিভুজ সূত্র আমরা আলোচনা করব না, কারণ আমরা যখন রচনামূলক কোশ্চেনটি আমরা যখন আলোচনা করবো তখন ওখানে লাগবে, জাস্ট ওখানে বলে দেবো আমি। হ্যাঁ, সো এতটুকু তোমাদের স্ক্রিনশট নেওয়া শেষ হয়েছে সবার? তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়েছে? আচ্ছা আচ্ছা, না যারা হচ্ছে লাইভে যুক্ত আছে আমাদের সাথে। ওকে, তো আমরা হচ্ছে এটা মিশাই ফেলতেছি। তাহলে এইবার হচ্ছে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চিন আরেকটা আছে, যে তোমার একক ভেক্টর কাকে বলে, বা হচ্ছে তোমার একক ভেক্টর পাওয়া যায় কিভাবে, আমরা কিভাবে পাই। হ্যাঁ, সো আমাদের ধরো একটা ভেক্টর কনসিডার করলাম আমরা, যে এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর। তো ভেক্টর সাইন হচ্ছে এরকম তীরচিহ্ন থাকতে পারে, এরকম ত্রিভুজ থাকতে পারে, এরকম নিচে একটা দাগ থাকতে পারে। হ্যাঁ, সো এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর। এর যদি আমরা হচ্ছে একটা ভেক্টরের মান নিলাম ধরো এরকম, যে আমাদের হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো হচ্ছে আমাদের আয়ত একক ভেক্টর। এগুলোকে আমরা আয়ত একক ভেক্টর বলি। হ্যাঁ, এগুলার মান, এদের মান 1, এদের মান 1, এতটুকু শুধু মনে রাখবা। হ্যাঁ, আমরা আমাদের হচ্ছে লং ব্যাচে ডিটেলসে পড়াইছি, বাট তোমাদের সময় তো নাই ডিটেলস পড়ার, এই জন্য এতটুকু মনে রাখবা। সো আই দ্বারা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস বোঝায়, এক্স অ্যাক্সিস। জে দ্বারা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, এবং কে দ্বারা হচ্ছে তোমার জেড অ্যাক্সিস বোঝাই। ওকে, সো আমরা যদি ধরো একটা পয়েন্ট নিই যে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। এখন এ ভেক্টরের মান দিচ্ছি আমি ধরো 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তার মানে আমরা যদি একটা 3 ডাইমেনশনাল ফিগার আঁকি ধরো এরকম, তাহলে আমাদের আঁকানো শেষ। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। তাহলে আমাদের এই যে আমাদের এ ভেক্টরটা হচ্ছে কোথায় অবস্থান করতেছে, আই বলতে কে এক্স অ্যাক্সিস। তাহলে এখান থেকে তিন অক্ষ হচ্ছে আমার এইখানে ধরো, তো আমার এই জায়গা হচ্ছে 3, এই জায়গা 3, তারপরে 4 হচ্ছে উপরে, 4 হচ্ছে এই জায়গা, আর 5 হচ্ছে তোমার কোনো একটা পয়েন্টে হচ্ছে ধরো এখান থেকে আমি 3D আঁকাইতাম তাহলে বুঝতে পারতাম। সো ধরো আমরা হচ্ছে এই যে এরকম কোনো একটা পয়েন্টে, মার্কারে সমস্যা করতেছে কাজকে, সো এর এক মিনিট হোল্ড করো।
কি তোমরা কেউ বদদোয়া দিতেছো নাকি আমারে? বুঝলাম না। আচ্ছা, আমার তো এতক্ষণ জামা কাপড় সব চলে যেত, বুঝছো, যেমনে কালি বের হয়ে আসছে। এটা দূরে রাখি, ওকে। আচ্ছা, সো এ ভেক্টরের হচ্ছে ধরো এ একটা ভেক্টর মান দেওয়া আছে, তা আমরা যদি এই ভেক্টরটার হচ্ছে মান নির্ণয় করতে চাই, এই ভেক্টরটার মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা হচ্ছে এই ভেক্টরকে যদি আমরা হচ্ছে মোড অফ করি, তার মানে হচ্ছে এ, এটা হচ্ছে মোড চিহ্ন বলি আমরা, অথবা তুমি এটা এভাবে শুধু ডিরেক্ট এ লিখতে পারো। সো যখন আমরা এটা করবো তখন আমাদের সূত্রটা হচ্ছে এরকম যে এ এক্স এর উপর স্কোয়ার প্লাস এ ওয়াই এর উপর স্কোয়ার প্লাস এ জেড এর উপর স্কোয়ার। তার মানে হচ্ছে এক্স বলতে কি বোঝায়, এই যে আই, 3i, হ্যাঁ। সো আমরা যখন এই মানগুলাকে যখন আমরা হচ্ছে বর্গ করব, তখন হচ্ছে আমাদের যে মানটা পাবো সেটা হচ্ছে আমরা এর মান পাবো। তাহলে হচ্ছে আমরা দেখো 3 এর উপর স্কোয়ার, এখানে কত আছে 3, তাহলে আমাদের 3 এর উপর স্কোয়ার প্লাস এখানে কি আছে 4, তাহলে 4 এর উপর স্কোয়ার। এখন আমরা এখানে প্লাস দেবো না ভাই, আমরা মাইনাস দিয়ে দেখাই একটু, কারণ তোমরা হচ্ছে প্লাস থাকলে সবগুলো প্লাস পারবা। এই যে সূত্রের প্লাসটা বসলো এখানে, সূত্রের প্লাস, এখন এরটা কত, এটার মান হচ্ছে -5, তাহলে এটা হবে -5 এর উপরে স্কোয়ার। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যে মানটা বের হবে সেটা হচ্ছে এর মান, সেটা হচ্ছে এর মান। তাহলে এ ভেক্টরের মান আমরা এভাবে বের করতে পারি। এটা আমাদের লাগবে কেন আমি পড়ালাম, এটা লাগবে আমাদের হচ্ছে যখন আমরা একক ভেক্টর কাকে বলে এটা সংজ্ঞা আমি বলে দিলাম, বাট কিভাবে আমি নির্ণয় করব এটা যখন বলতে যাব তখন তোমাদের হচ্ছে কোশ্চেন আসবে। তো এতটুকু তোমরা ক্লিয়ার হইছো সবাই? তো তাহলে দেখো আমরা যদি এখন আমরা বলতেছিলাম কোন ভেক্টরের কথা বললাম, আমরা আমাদের কোশ্চেনে ছিল যে একক ভেক্টর কাকে বলে, হ্যাঁ। তো আমরা একক ভেক্টরের সংজ্ঞা বলতে খুব ছোট ভাবে যে একক ভেক্টর, একক ভেক্টর, হ্যাঁ, যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে, তাকে একক ভেক্টর বলে। এখন তোমাদের পরের যে কোশ্চেন টার্মটা আছে সেটা হচ্ছে যে কিভাবে একক ভেক্টর পাওয়া যায়। আচ্ছা, কার বাসায় পিচ্চি কান্নাকাটি করতেছে, মাইক অফ রাখো, হ্যাঁ, কোশ্চেন থাকলে তখন মাইক অন করো, ওকে। সো দেখো পরের কোশ্চেনটা বলছে কিভাবে একক ভেক্টর পাওয়া যায়, কিভাবে একক ভেক্টর পাওয়া যায়। সো যদি আমরা কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করি তবে আমরা একক ভেক্টর পাবো, হ্যাঁ। একে আমরা ছোট হাতের এ দ্বারা প্রকাশ করি, একক ভেক্টরকে আমরা ছোট হাতের এ দ্বারা প্রকাশ করি, একে ছোট হাতের এ ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়, ওকে। সো একক ভেক্টর কিভাবে আমরা নির্ণয় করব, যে কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, ওই ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায়, একক ভেক্টর পাওয়া যায়। তাহলে আমি ধরলাম যে এ একটা ভেক্টর, তো আমি লিখতে পারি কি, ধরি এ একটি ভেক্টর রাশি, অতএব এ এর একক ভেক্টর ছোট হাতের এ ইকুয়াল টু কি বলছি দেখো এখানে, যে কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা, তাহলে আমাদের কোন ভেক্টরের আমরা একক ভেক্টর বের করছি, এ ভেক্টরের, তাহলে এ ভেক্টরের মানে এ ভেক্টরকে, তাহলে এই ভেক্টরটাকে এই ভেক্টরের মান দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমরা একক ভেক্টর বলি। এ ভেক্টরের মান কত আমাদের, এ অথবা মুড অফ এ। সো আমি ধরো যদি এক্সাম্পল দিই তোমাদেরকে এরকম, যে তোমাদের হচ্ছে কিছু কোশ্চিন আসে এরকম, আমি একটু বলতেছি তোমাদেরকে, দেখো যে আমি একটা এক্সাম্পল নিচ্ছি, হ্যাঁ। তোমাদের এই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের এক্সাম্পলে বলছে এরকম যে ধরো 2i + 3j
মাইনাস কে এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। ওকে, সো আমি ধরলাম যে সলিউশন করবা কেমনে, সলিউশন লেট ধরি এ ভেক্টর ইকুয়াল টু টয়েস আই প্লাস 3j মাইনাস কে, এটা ধরে ফেলছি। হ্যাঁ, তাহলে এর মান নির্ণয় করবো কেমনে, আমি এইটার যদি মান নির্ণয় করতে চাই তাহলে আমরা হচ্ছে দেখতে পাই দেখো তো এ ইকুয়াল টু রুট ওভার এটা কত 2। তাহলে আমাদের সূত্রটা কি ছিল দেখো, সূত্রটা মান নির্ণয়ের ক্ষেত্রে সূত্র বলছিলাম আমরা এরকম যে যদি এ ভেক্টর ইকুয়াল টু এরকম থাকে যে এ আই ক্যাপ প্লাস যাই দিবা, হ্যাঁ সমস্যা নেই, আমি ডিরেক্ট মানটাই লিখতেছি। একটু আগে আমরা যেটা লিখলাম যে এ ইকুয়াল টু লিখছিলাম দেখো 3i প্লাস 4j মাইনাস 5k এরকম একটা লিখছিলাম আমরা। তো এটা এ ভেক্টর ছিল, এর মান নির্ণয় করছি কেমনে, এটাকে হচ্ছে মুড অফ করছি, অথবা আমরা এ লিখছিলাম ইকুয়াল টু দেখো এরকম লিখছিলাম রুট ওভার তোমার হচ্ছে যে এ এক্স এর উপর স্কোয়ার প্লাস বিওয়াই এর উপর স্কোয়ার প্লাস এ জেড এর উপর স্কোয়ার এরকম লিখছিলাম আমরা। সো এখানে দেখো এখানে এই যে এই মানটা এটা কি আমাদের এক্স, তাহলে দেখো আমরা বলতে পারি না 2 এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার প্লাস সূত্রের প্লাস মাইনাস 1 এর উপর স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয় দেখো, এটা ক্যালকুলেশন করলে হয় দেখো যে 2 এ 2 4 প্লাস 9 প্লাস 1, তাহলে এটা কত হয় 10 14, তাই রুট ওভার 14 এটা হচ্ছে আমাদের মান। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের উত্তর, এটার মান হচ্ছে রুট ওভার 14। এখন তোমাকে যদি বলে যে এই ভেক্টরটা দিয়ে যে এর একক ভেক্টর নির্ণয় করো, তাহলে একক ভেক্টর কি হবে দেখো, একক ভেক্টর কি তারপর ছোট হচ্ছে এ ইকুয়াল টু এ ভেক্টরের, তাহলে এ ভেক্টর কোনটা ছিল আমাদের, এটা এ ভেক্টর, তাহলে এ ভেক্টর কি টয়েস আই প্লাস 3j মাইনাস কে ডিভাইডেড বাই এর মান কত বের করছি কত রুট ওভার 14। তাহলে আমরা এ ভেক্টরের একক ভেক্টর হচ্ছে এইটা। সো এভাবে লিখতে পারো, অথবা কোনো কোনো বইয়ে দেখবে এরকম লেখা আছে রুট ওভার 2 14 আই প্লাস 3 বাই রুট ওভার 14 জে মাইনাস 1 ডিভাইড বাই রুট ওভার 14 কে। ওকে, সো তুমি এটা লিখলেও যে কথা, এটা লিখলেও সেম কথা। ওকে, তো তোমরা হচ্ছে একক ভেক্টর যদি কোশ্চিন আসে এরকম যে একক ভেক্টর কাকে বলে, তাহলে আমরা হচ্ছে বলতে পারবো যে ভেক্টর এর মান 1 তাদেরকে একক ভেক্টর বলে, এতটুকু শেষ। যদি বলে যে একক ভেক্টর কিভাবে নির্ণয় করা যায়, তাহলে আমরা এতটুকু দিতে হবে। সো এতটুকু সবার ক্লিয়ার হয়েছে তোমরা, একটু আমাকে কমেন্টে জানাও। সো আমরা এটা মিশাই ফেললাম। হ্যাঁ, তাহলে এইবারে যাব আমরা তোমাদের হচ্ছে এটা রচনামূলক কোশ্চিনে আসে, সংক্ষিপ্ততেও দিতে পারে, ঠিক আছে, আর অতি সংক্ষিপ্ততেও দিতে পারে। সো অতি সংক্ষিপ্ততে দিলে যার সংজ্ঞাটুকু দিবে, সংক্ষিপ্ততে দিলে হচ্ছে তোমার পুরো প্রমাণটা দিবে, আর যদি রচনামূলকে দেয় তাহলে পুরো প্রমাণটাই তোমাদেরকে দিবে। সো প্রশ্নটা আমি বলতেছি একটু দেখো যে বেগের ত্রিভুজ সূত্রটি লেখো অথবা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটি বিবৃতি করো। ওকে, সো আমি হচ্ছে প্রশ্নটাকে লিখতেছি বেগের ত্রিভুজ সূত্রটি লেখো। লেখো, হ্যাঁ, উত্তরে যদি শুধু তোমার কাছে চাই যে বেগের ত্রিভুজ সূত্রটি লেখো অতি সংক্ষিপ্ততে, তাহলে জাস্ট আমি যতটুকু বাংলা কথা লিখবো সেটা লিখবা, শুধু লিখবা। তো ত্রিভুজ সূত্র কি বলছে আমাদের, যদি কোনো ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু, তাহলে কি বলছে আমি, যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি দিক রাশি নির্দেশ করে, তবে ওই ত্রিভুজের
অপর বাহুটি তবে অপর বাহুটি বিপরীত ক্রমে উহার লব্ধির মান ও দিক নির্দেশ করে। এতটুকু হচ্ছে লিখলেই হবে। হ্যাঁ, তোমাদের বই কি দেওয়া আছে যে যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দিক রাশিকে নির্দেশ করে তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে দিক রাশি দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। হ্যাঁ, সো এতটুকু লিখলে হবে। এটাই হচ্ছে আমাদের মূলত বেগের ত্রিভুজ সূত্র। তো তোমাদের কাছে যদি কখনো বেগের ত্রিভুজ সূত্র চাই তাহলে এতটুকু দিবা। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত চাইলে। আর যদি বলে যে ত্রিভুজ সূত্রটি রচনামূলক যেটা আসে আর কি, যে প্রমাণসহ যোগের ত্রিভুজ সূত্রটি বর্ণনা করো। হ্যাঁ, তাহলে কি হবে দেখো, যে আমরা একটা ত্রিভুজ রাখলাম, ধরো একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ দিলাম, এটা দিলাম বি, এটা দিলাম সি। আমি ধরো এখান থেকে এইদিকে এ থেকে বি এ যাচ্ছে, বি থেকে সি এ যাচ্ছে। তাহলে দেখো আমার প্রথমে বলছে যদি কোনো ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু একই ক্রমে দুইটি দিক রাশিকে নির্দেশ করে, তাহলে আমার দেখো একই দিকে দুইটা দিক রাশি নির্দেশ করছে, এ থেকে বি, বি থেকে সি। তবে অপর বাহুটি বিপরীত ক্রমে উহার লব্ধির মান ও দিক নির্দেশ করে। তো বিপরীত ক্রম বলতে কি, তুমি যেদিকে যাচ্ছ তার বিপরীত দিকে হবে। তাহলে দেখো এ থেকে বি এ গেছে, বি থেকে সি এ গেছে, তাহলে সি থেকে এ আসার কথা ছিল, বাট আসতেছে না, কারণ দুইটা বাহু আমার শেষ। তাহলে তৃতীয় বাহু কোনটা, এইটা। তৃতীয় বাহুটা কোন দিক নির্দেশ করবে, বিপরীত ক্রমে। তার মানে এরা যে ডিরেকশনে যাচ্ছে তার অপোজিট ডিরেকশনে। তাহলে দেখো আমি যদি বলি তাহলে কি, সি থেকে এ আসার কথা ছিল, বাট এ থেকে সি এ যাইতেছে, এ থেকে সি। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের সূত্র। হ্যাঁ, সো আমি ধরলাম যে এ থেকে বি হচ্ছে তোমাদের পি ভেক্টর, বি থেকে সি কিউ ভেক্টর, আর সি থেকে এ হচ্ছে, এ থেকে সি হচ্ছে তোমার আর ভেক্টর। আর হচ্ছে লব্ধি নির্ণয় করতে, লব্ধি বলতেছে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এখানে দেখো ত্রিভুজ যোগের সূত্র মতে চিত্র হতে ত্রিভুজ যোগের সূত্র মতে দেখো এ থেকে বি এ গেছি আমি প্রথমে, তাহলে এ থেকে বি এ গেছি ভেক্টর, বি থেকে সি এ গেছি একই দিকে, তাহলে প্লাস বি থেকে সি। এবার দেখো সি থেকে এতে আসছি না, এ থেকে সি এ গেছি, এ থেকে সি এ গেছি, উল্টা দিকে গেছি আমি। তাহলে সামনে কি আসবে, একটা মাইনাস এসি ইকুয়াল 0। ওকে, সো আমি এটা এভাবে লিখতে পারি, দেখো এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, মাইনাসের যদি আমি মাইনাস উঠাই দিতে চাই, যে প্লাস নিয়ে আসতে চাই, তাহলে আমাদের এইটা ঘুরাই ফেলতে হবে। দেখো যে আমি যদি সি থেকে এ আসতাম তাহলে তো আমার এখানে মাইনাস হতো না, প্লাস হইতো, বাট আমি এ থেকে সি এ গেছি। তাহলে আমি এটাকে জোর করে লিখতে পারি এরকম যে সি থেকে এ, তাহলে তখন এখানে কি হচ্ছে, প্লাস হচ্ছে। সো এটাই আমাদের হচ্ছে ত্রিভুজ যোগের সূত্রের প্রমাণ আর কি। তো তুমি যদি এতটুকু দাও এনাফ, আর কিছু লাগে না। ঠিক আছে, সো তোমাদের এটা সংক্ষিপ্ত কোশ্চেনে আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, এটা তোমাদের সংক্ষিপ্ত আসার অনেক তোমার হচ্ছে ইয়া আর কি ইম্পর্টেন্ট সংক্ষিপ্তর জন্য। সো এতটুকু লেখার পর তুমি একটু সাইড নোট দিতে পারো যে এখানে এ সি এবং হচ্ছে সি এ পরস্পর বিপরীত এবং ঋণাত্মক ভেক্টর, পরস্পর বিপরীত এবং ঋণাত্মক ভেক্টর। কারণ দেখো এ থেকে সি এবং সি থেকে পরস্পর কি সমান, কিন্তু বিপরীত না, বিপরীত। এই জন্যে, কারণ দেখো তুমি এ থেকে সি হচ্ছে এই ডিরেকশনে, আর সি থেকে এ হচ্ছে এই ডিরেকশনে, বাট সমান কিন্তু বিপরীত এবং ঋণাত্মক। সো আমরা লিখতে পারি যে সি এবং সি এ হচ্ছে ভেক্টর দুটা লিখতে পারি আর কি। সো এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চিন আছে কিনা, তোমরা একটু এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফেলো। কায়েফ আল মুবিন, ক্লাস করো ভাইয়া, সাজেশন দিয়ে কি হবে।
সিমুল ইসলাম সিফাত ভাই কোন কোন অধ্যায়গুলা বেশি ইম্পর্টেন্ট বলে দিয়েন, 36 মার্ক পাইলেই হবে। হ্যাঁ 36 মার্ক পেয়ে তুমি পাস করে ফেলবা, কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে ডিপ্লোমা শেষ করার পরে রাস্তা রাস্তায় ঘুরতে হবে সারাদিন, ঠিক আছে, সারা জীবন রাস্তা রাস্তায় ঘুরে বেড়াও। ওকে, এখন যেমন হতেছে ঘুরতেছো, মানে পড়াশোনা না করে, কেউ কিছু বলতেছে না, কিন্তু যখন হচ্ছে মানে 36 পেয়ে পেয়ে পাস করবা, টাই নাম্বার পেয়ে পাস করবা কোনো রকম মুখস্থ করে, তখন ডিপ্লোমা শেষ করার পর রাস্তা রাস্তায় ঘুরতে হবে, ঠিক আছে। এখন যেমন ঘুরতেছে পড়াশোনা না করে, কেউ কিছু বলে না, তখন মনে করো সবাই মনে করা হচ্ছে যে এই যে একবারে আমাদের আশেপাশে যদি কোনো পাগল টাগল আসে না, মনে করো নোংরা ভাবে, তাহলে আমরা দেখো মানে ছিছি করে একবার দূরে সরাই দিনে ডিপ্লোমা শেষ করবে, যখন এভাবে পাস করে কোনো রকমে কনসেপ্ট ক্লিয়ার না করে, তখন সবাই তোমার আশেপাশের মানুষগুলো এমনি করেই তোমাকে দূরে সরাই দিবে, ঠিক আছে। সো কোনো রকম পাস করার চাইতে ফেল করো, পরের সেমিস্টারে পড়ে পাস করবা। ওকে, সো আমরা হচ্ছে এটা মিশাই ফেললাম। হ্যাঁ, সো এরপরে তোমাদের যে কোশ্চিনটা আছে রচনামূলকে, সেটা হচ্ছে তোমার ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটি বর্ণনা করো। ওকে, ভেক্টরের সামান্তরিক সূত্রটি বর্ণনা করো, এর সাহায্যে লব্ধির মান অধিক নির্ণয় করো, এবং এর সাহায্যে দিক নির্ণয় করো। এইটা হচ্ছে আমাদের কোশ্চেন। হ্যাঁ, তো আমাদের তাহলে উত্তরটা কি হবে? আমাদের উত্তরটা হবে, দেখো যে আমরা বলতেছি যে ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটি বর্ণনা করো। তো যদি সামান্তরিকের সূত্রটা বর্ণনা করতে চাই আমাদের, তাহলে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের যে সামান্তরিকের সূত্র কি আসলে সেইটা আমাদের জানতে হবে। সো সামান্তরিকের সূত্র বলতেছে এরকম যে কোনো সামান্তরিকের একই কৌণিক বিন্দু হতে অঙ্কিত বাহু, অথবা তুমি বলতে পারো এরকম, একটা মিনিট, আমি একটা সামান্তরিক আঁকালাম, মনে করো এটা কি আঁকালাম, সামান্তরিক আঁকাবো। ধরো সামান্তরিক আঁকানোর পরে যদি তোমাদেরকে বলি, তাহলে চিত্র দেখে দেখে মনে রাখতে পারবা। হ্যাঁ, এ বি সি ডি, এটা হচ্ছে একটা সামান্তরিক, চারটা বাহু আছে এখানে, একটা কর্ণ দিলাম, ধরো এ থেকে সি হচ্ছে আমাদের একটা কর্ণ, সি একটা কর্ণ, এ থেকে বি এর দিকে আমাদের পি বল কাজ করতেছে, এ থেকে ডি এর দিকে আমাদের কিউ বল কাজ করতেছে, আর আমরা লব্ধি বলছিলাম, লব্ধি বল হচ্ছে আমরা আর দিলাম। হ্যাঁ, পি এবং কিউ বল এতটুকু মাথায় খুব ভালো মতো রাখবা। হ্যাঁ, পি আর কিউ এই দুইটা বল কিরকম আছে দেখো, এই যে পি এবং কিউ, দেখো পি রেখা এটা, কিউ রেখা এটা, এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার আলফা, তোমার হচ্ছে বই দেওয়া আছে কত, আলফা। তাহলে পি থেকে কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা।
তাহলে তোমাদের কোশ্চেন আসে এরকম যে দুইটা বলের মধ্যবর্তী কোণ কিন্তু আলফা, আর এই পি বলের সাথে লব্ধি বলের কোণ হচ্ছে ধরলাম আমরা থিটা। আচ্ছা, তাহলে এখানে দুই জিনিস মাথায় রাখবা যে আমাদের এই পি বলের সাথে বা আনুভূমিকের সাথে হচ্ছে আমরা লব্ধি বলের কোণ হচ্ছে থিটা, আর দুইটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এই জিনিসটা মাথায় রাখবা। হ্যাঁ, এখানে একটু প্যাচ লাগাই ফেলো তোমরা। ওকে, সো এতটুকু আমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন আমি দেখো বলতেছি আমাদের সংজ্ঞা যেটা বলছে বইয়ে, যে কোনো সামান্তরিকের একই কৌণিক বিন্দু হতে, দেখো তো এইটা হচ্ছে একটা, যদি আমি একটু পেছনে যদি বাড়াই ফেলি, দেখো কৌণিক বিন্দু না, বলছে একই কৌণিক বিন্দু হতে। তার মানে এই একটা বিন্দু, ধরো এই একটা বিন্দু নিয়েছিলাম আমি, এই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, তাহলে অঙ্কিত কি সন্নিহিত বাহু? তাহলে আমি একটু লিখি। হ্যাঁ, উত্তর, একটি সামান্তরিকের একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু, ওকে, দুটি সন্নিহিত বাহু কি বলছে? যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান, তার মানে কোনো কণার উপরে বাহু, কোনো কণার উপরে ক্লাস শেষ সময় আসছে কিটা আমাদের গুগল মিটে, তো আসার দরকারই ছিল না, ভুল করে চলে আসছে। কণার উপরে একই সময় ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তবে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই কর্ণ উক্ত ভেক্টরদ্বয়ের লব্ধির মান নির্দেশ করবে। মান ও নির্দেশ করে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের সামান্তরিকের সূত্র। তো তোমাদের যদি অতি সংক্ষিপ্ততে কখনো আসে এরকম যে সামান্তরিকের সূত্রটি লেখো, তাহলে জাস্ট হচ্ছে এতটুকু দিবা, এতটুকু। তাহলে আমি দেখো একবার বুঝাই দিচ্ছি তোমাদেরকে, জাস্ট একটু মনোযোগ দিয়ে ওই চিত্রের দিকে তাকাও। এ বি, এই একটা বাহু, এই বাহু দেখো একটা শূন্য, একটা বাহু, এ ডি আরেকটা বাহু, তা দুইটা বাহু পাইছি আমরা। দেখো পি বল হচ্ছে একটা বল, কোন দিকে কাজ করতেছে? ডিরেকশন সহ সামনের দিকে। কিউ আরেকটা বল, দেখো এই ডিরেকশনে কাজ করতেছে। তাহলে দুইটা বল দুইটা ডিরেকশনে কাজ করতেছে। এখানে কি বলছে দেখো, যে একটি সামান্তরিকের একটি কৌণিক বিন্দু হতে, কারণ এই একটা কৌণিক বিন্দু, এই বিন্দু হতে দুটি সন্নিহিত বাহু, তা দুইটা সন্নিহিত বাহু এ বি এবং এডি, এই দুইটা বাহু। সো কোনো কণার উপর একই সময়ে, এই একটা কণা, এই একটা কণার উপরে একই সময়ে দুইটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে। তো দেখো এই কণার উপর থেকে এই সাইডে একটা পি
ভেক্টর গেছে, এদিকে একটা কিউ ভেক্টর গেছে। ওকে, সো মানও দিক নির্দেশ করছে এবং কোন দিকে দেখো এটা সামনে দিয়ে গেছে, এটা কৌণিকভাবে গেছে, তো দুইটার দিক আছে, দেখো ডিরেকশন আছে, তা নির্দেশ করে। তবে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, তাহলে এই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, এটা সামান্তরিকের কর্ণ, এই কর্ণয় লব্ধি মান ও দিক নির্দেশ করবে, লব্ধি মান এবং দিক নির্দেশ করবে। সো এতটুকু আশা করি তোমরা সবাই হচ্ছে ক্লিয়ার হইছো। সো এতটুকু যদি ক্লিয়ার হও তাহলে আমরা সামনে আগাবো প্রমাণে। তাহলে আমরা সামনে কোথায় যাব? প্রমাণে যাব। তো আমরা কি প্রমাণে হচ্ছে, এটা কিন্তু তোমাদের রচনামূলকের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা হচ্ছে ফেসবুক লাইভে ক্লাস করতেছো, তোমরা যদি কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই হচ্ছে আমাদেরকে জানাবা, হ্যাঁ। আর মিটে যারা ক্লাস করতেছো, তোমাদের কয় মিনিট সময় আছে মিটে একটু বলো তো। আচ্ছা, তো তোমরা হচ্ছে আমরা এই প্রমাণটা করে ফেলি, তারপরে তোমাদের যদি হচ্ছে তোমার লিঙ্ক যদি হয়, হ্যাঁ, তাহলে একটু আমাকে ফেসবুক কমেন্ট করো, আমি হচ্ছে করে ফেলবো। সো এখন দেখো, সো আমরা হচ্ছে এটা যখন প্রমাণ করব, তাহলে আমি যদি বলি এখন যে মনে করি, আমরা কি বলছি মনে করি এটা হচ্ছে তোমার এ বিন্দু থেকে, তো তোমাদের হচ্ছে বইয়ে যেটা দেওয়া আছে নাম্বারিংগুলা, নামগুলা এ বি সি ডি দেওয়া নাই, তোমাদের হচ্ছে বইয়ে দেওয়া আছে কি ও এ বি সি, তো ওইটা দিলে হবে, তুমি এটা দিলে হবে, কোনো সমস্যা নাই, হ্যাঁ। সো মনে করি এ বিন্দু হতে, কি বলছি আমরা, মনে করি এ বিন্দু। আচ্ছা তোমরা একটু বলো যে বইয়ের মতো করে হচ্ছে না নামগুলা দিব, পয়েন্টগুলো দিব, না আমার যে হয়ে দিয়েছে হয়ে দিব, বলো। ম্যাথ প্রমাণ সবই করাবো ভাইয়া, এত টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা, তাহলে আমি তোমাদের বই যে মার্কিংগুলো দেওয়া হচ্ছে আমি সেগুলো দিচ্ছি, হ্যাঁ, তোমাদের তাহলে একটু বুঝতে সুবিধা হবে আরও বেশি, মানে বই যখন দেখবা তখন হচ্ছে তোমরা এ বি সি ডি দিয়ে পেঁচাই ফেলতে পারো। ওকে, এ বি সি মেবি এটাই দেওয়া হচ্ছে না, হ্যাঁ, আচ্ছা, ওকে। সো দেখো যে মনে করি ও বিন্দু হতে অঙ্কিত একটি সামান্তরিক, বা কি বলছি যে ও বিন্দু হতে, ও বিন্দুতে একটি কণার উপরে ও এ, ও বিন্দু হতে মনে করি, তাহলে আমরা বর্ণনা দিচ্ছি এখন, হ্যাঁ, প্রমাণটা। মনে করি ও বিন্দুতে, আমরা কি বলছি, ও বিন্দুতে একটি কণার উপরে ও এ, ও বিন্দুতে দেখো, ও বিন্দুতে একটি কণার উপরে, কণার উপর ও এ, কারণ ও থেকে এ, ও থেকে এ ডিরেকশনে কি কতটুকু কাজ করতেছে, পি বল কাজ করতেছে, তাই না, এবং ও থেকে সি, এবং ও সি ইকুয়াল টু কি কিউ, এতটুকু। সো এটা কি করতেছে, আমাদের দুটি ভেক্টর রাশি একই সময়ে, দুটি ভেক্টর রাশি একই সময়ে আলফা কোণে ক্রিয়ারত, আলফা কোণে ক্রিয়ারত। ওকে, সো এতটুকু আমাদের লেখা শেষ, কিন্তু তো এতটুকু তো মনে করা হচ্ছে আমরা চিত্র দেখে লিখতে পারবো, হ্যাঁ। তারপরে দেখো চিত্রতে আমরা কি দিচ্ছি, দেখো ও এ এবং ও সি কে সন্নিহিত বাহু ধরে, দেখো ও এ এবং ও সি কে সন্নিহিত বাহু ধরে ও এ বি সি, ও এ বি সি একটি সামান্তরিক অঙ্কন করি, একটি সামান্তরিক অঙ্কন করি, বা কি বলতে পারি যে অঙ্কন করি, হ্যাঁ, সামান্তরিক অঙ্কন করি। সময় শেষ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এবং দেখো ও বি আমরা যোগ করি, এবং ও বি, আচ্ছা কাটুক, 2 মিনিট ওয়েট করো, ঠিক আছে, যোগ করি। সো এতটুকু দিলেই তোমরা হচ্ছে, এতটুকু দেওয়ার পরে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো শুরু করে ফেলবো। সো তোমরা এতটুকু স্ক্রিনশট নিয়ে ফেলো যারা ফেসবুক লাইভে ক্লাস করতেছো, আর তোমরা একটু শেয়ার দিয়ে দাও, হ্যাঁ, তোমাদের হচ্ছে হচ্ছে কমে গেছে আর কি, সবাই হচ্ছে কি ঘুমাই গেলা নাকি সবাই?
সো এখন যদি আমরা ম্যাথমেটিক্যালি আগাই তাহলে আমি একটু মিশাই ফেললাম, হ্যাঁ তোমাদের যেহেতু এসএস নেওয়া ডাউন হয়ে গেছে, আমাদের চিত্রটা শুধু লাগবে। ওকে, হ্যাঁ বলো। সবগুলো ইম্পর্টেন্ট, তোমাদের সবই পড়ানো হয়েছে না? তোমাদের সবই পড়ানো হয়েছে না? তাহলে এখন এতদিন হচ্ছে তোমাদের পরীক্ষা, লাস্ট পরীক্ষা কবে ছিল? 12 তারিখ না? 16 তারিখে পরীক্ষা। তো তোমাদের এখন যে সময় আছে, তুমি যদি ফুল রিভিশন করো তোমার হচ্ছে 2 দিন সময় লাগবে রিভিশন করতে, যেভাবে পড়ানো হয়েছে, আমরা যেভাবে পড়াইছি, তাই না? এই আর কি। আমি তোমাকে দাগাই দিলাম, 10টা প্রশ্ন দাগাই দিলাম, কিন্তু হচ্ছে যে দেখতেছো যে তোমার হচ্ছে একটা কোশ্চেন, আননোন একটা কোশ্চেন আসছে, যেটা তুমি হচ্ছে ক্লাসে পড়ছো, আমি ক্লাসে পড়াইছি এর আগে, বাট সাজেশন আমি দিই নাই, তখন কি করবা? রিভিশনের অভাবে তখন লিখতে পারবে না। তো তোমরাকে তো আমরা হচ্ছে যারা তোমরা পেইড ব্যাচে আসো তাদেরকে তো আমরা ওভাবেই তৈরি করছি যে আমরা তো কখনো ইয়া করে কি বলছি যে সাজেশন ফলো করছি, কখনো দেখতে পাবা? আমরা কিন্তু সবসময় মেন বই ফলো করছি, তাই না? এবং একটা কথা সবসময় বলতাম যে সব কিছু শিখতে হবে আমাদেরকে, কারণ তোমরা অনেক লং টাইম ধরে আমরা ক্লাস নিছি কিন্তু। সো এখন দেখো এই চিত্রে আমরা হচ্ছে, এই চিত্রটা একটু ধরো, এখানে যদি একটা এই বাহুটা যদি কিউ হয়, মানে এই বাহু আর এই বাহু সেম, এই বাহু আর এই বাহু সেম, তাহলে এটা যদি কিউ হয় তাহলে এটাও আমাদের কিউ, এই বাহুটাও কিউ। এখন দেখো যদি এটা পি রেখা হয়, তাহলে পি রেখা যদি টানতে থাকে, তাহলে আমার দেখো একটা বিষয় যে এর একটা রেখা গেছে, এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের আলফা, তাহলে এখান থেকে আমি এর প্যারালালে যতগুলো লাইন টানবো এই এক্সিসের সবগুলোটাই কোণই আলফা হবে। ওকে, তাহলে এতটুকু কি আমাদের, এতটুকু হচ্ছে আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের আলফা, এটাও কি আমাদের আলফা। তাহলে এখান থেকে আমি একটা টান দিয়ে ভাবে দেখো, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ হয়েছে। আমি দিলাম এটা ই পয়েন্ট, দিলাম এটা, দিলাম কি ই পয়েন্ট। ওকে, এটা দিলাম ই পয়েন্ট। সো এখন দেখো যে আমাদের এইটা যদি আমি এভাবে চিন্তা করি, আমাদের ত্রিভুজটা হয়েছে এরকম, এরকম হয়েছে কি এ ই বি। ওকে, এটা হচ্ছে আমাদের আলফা। তাহলে দেখো, আর এই রেখাটার মান হচ্ছে আমাদের কে কিউ। তাহলে আমাদের যদি দুইটা উপাংশে ভাগ করি, তাহলে এই রেখাটা হয় এতটুকু হয় আমাদেরকে কিউ কস আলফা, এটা হয় কি আমাদের কিউ সাইন আলফা। ওকে, তাহলে আমাদের এই বাহুর মান কত? কিউ সাইন আলফা, এই বাহুর মান হচ্ছে কিউ কস আলফা। এতটুকু সবার ক্লিয়ার? ওকে, সো এখন দেখো যে আমরা হচ্ছে এটা মিশাই ফেললাম। তাহলে এখন দেখো যদি আমরা বলি যে ও ই বি, ও ই বি একটা ত্রিভুজ নিলাম এখানে, ধরো সাপোজ আমি এই ত্রিভুজটা ওইটা একটা আঁকা রাখলেই হবে, আমি এখন যদি এক্সট্রা আঁকাবো এগুলো আঁকার দরকার নেই তোমাদের, হ্যাঁ পরীক্ষার খাতায় জাস্ট তোমাদের বোঝানোর ক্ষেত্রে জাস্ট আঁকানো আমার। এটা হচ্ছে ও এ ই বি, এটা হচ্ছে আমাদের কিউ, এই রেখাটা হচ্ছে আর, এটুক হচ্ছে পি আমাদের, এটুক হচ্ছে আমাদের কে কিউ কস আলফা, এটা হচ্ছে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। তাহলে আমরা বলতে পারি না পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ত্রিভুজ ও ই বি হতে বিতে পিথাগোরাসের উপপাদ্য হতে, পিথাগোরাস উপপাদ্য কি বলছিলাম? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ কে আমাদের এখানে ওবি, তাহলে ওবি এর উপর স্কোয়ার ইকুয়াল এটা কি আমাদের ও ই এর উপর স্কোয়ার প্লাস ইবি এর উপর স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের কি পিথাগোরাসের উপপাদ্য ছিল। হ্যাঁ, তোমরা অনেকভাবে পড়তে পারো, আমাদের হচ্ছে ইয়া করো। হেমন বলো। ডিটেল এখানে লিখে দিবা, বের করে দেখা দরকার নাই।
তুমি তুমি জানো বলে হচ্ছে ওটা বের করতে পারছো, জাস্ট শুধু এই একটা চিত্রই দিবা। আমি যেগুলো চিত্র আঁকাবে দেওয়ার দরকার নাই, কারণ এগুলো হচ্ছে তোমাদের বোঝানোর ক্ষেত্রে আঁকাই দিচ্ছি, বোঝা গেছে? ওকে, তাহলে এখন দেখো এখান থেকে তুমি বলো আমাকে যে ও বি, এই যে ও বি, ও বির মান কত আর, তাহলে আর এর উপর স্কোয়ার ইকুয়াল ও ই বলতে দেখো তো ও ই কে আমি যদি ও এ এবং এ ই যদি লিখি হবে, তাহলে দেখো আমরা লিখতে পারি যে, আচ্ছা মান আমরা পরে বসাইতেছি, হ্যাঁ ও বি রাখি, ও বি, তাহলে ও ই সমান কি লিখতে পারি, ও এ প্লাস এ ই এর উপরে স্কোয়ার প্লাস ই বি এর উপর স্কোয়ার। এ দেখো এই যে এতটুকু হচ্ছে আমাদের, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে এ। তাহলে আমরা যদি বলি ও এ প্লাস এ ই, তাহলে এই দুটো যদি যোগ করি আমি, তাহলে টোটালটা পাবো না, ওই জাস্ট এটাই বসাইছি এখানে। হ্যাঁ, এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে ও বি এর উপর স্কোয়ার ইকুয়াল টু ও এ এবং এ এর উপর স্কোয়ার, মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখতে পারি দেখো ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ ই স্কোয়ার, আচ্ছা প্লাস এ ই এর উপর স্কোয়ার প্লাস ই বি এর উপর স্কোয়ার। ওকে,